ময়মনসিংহের মাসকান্দা এলাকার বিসিক শিল্পনগরী। সকাল 10টায় প্রথমে ধোঁয়ার কুণ্ডলী দেখে চারপাশে মানুষ জড়ো হয় হেকেম বাংলাদেশ নামক কৃষি কীটনাশকের কারখানার গোডাউনের সামনের অংশে। এরপর আগুনের লেলিহাল শিখা দাউ দাউ করে জ্বলে উঠলে আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকা। ধোঁয়ার কুণ্ডলী পুরো শহর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করে আগুন নেভাতে। তবে আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় পাশের এলাকার পুকুর থেকে পানির ব্যবস্থা করেন তারা। বেশ বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে। এরপরও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 6টি ইউনিট। পরে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুড়ে গেছে গোডাউনের সমস্ত কীটনাশক সহ অন্যান্য মালামাল। আগুনের সূত্রপাত কিংবা পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে, এমনটাই জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনের কোনোভাবে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। এটা গোডাউন হিসেবে রাখছিল, এগুলো মালই ছিল কীটনাশক আর বালাইনাশক আর সার। যেটুকু দেখছেন ধোঁয়া এটা থাকে, এটা ধোঁয়াটা এটা আস্তে সবই নর্মাল হয়ে যাবে। আমরা এখন অবস্থান করতেছি, আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। হেকেম বাংলাদেশের কারখানার ব্যবস্থাপক জালালউদ্দিন জানান, সকালে খবর পেয়ে তারা গোডাউনে এসে আগুন দেখতে পায়। তবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলতে পারছেন না তারা। তবে পুরো বিসিক শিল্পনগরীতে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা সহ পানির তীব্র সংকট থাকায় প্রায় সময় ব্যবসা নিয়ে ঝুঁকিতে থাকেন এখানকার কারখানাগুলো। একটা বড় যদি এখানে একটা রিজার্ভ পানির ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আপনার এই ক্ষয়ক্ষতিটা আরো কমানো যেত। আমি এখান থেকে 8:30টার সময় গেছি, তো এই অবস্থা দেখে পরে আমি আসলাম, এসে তো দেখি তখন একটা আগুন জ্বলছে, পুড়ছে, আমাদের পণ্য অলমোস্ট সব জ্বলে গেল, পুড়ে গেল। এদিকে আগুন লাগার ঘটনার পর ফায়ার সার্ভিসের সাথে ঘটনাস্থলে উপস্থিত হন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।